কেমন আছেন? ভালো আছি। তুই ভালো আছিস? আছি ভালো। অনেকদিন পর আপনার দেখা হইলো। ইতালি যাওয়ার পরে কাকা আপনার লগে যোগাযোগ আমি অনেক করার চেষ্টা করছিলাম। মেসেঞ্জারে মনে করেন আমি ফোন দিছিলাম, আপনার হয়তো বা ইয়া করেন নাই। তো কাকা বিষয় হয়েছে এখন তো আমার কোনো ইয়াতে দেখা হয়ে গেল আপনার লগে। তো আমি হলো 2023 সালের মার্চ মাসের 15 তারিখে ইতালি যাইছি। এখন কাকা আপনার মার্চের 25 তারিখে আপনার হলো আমার ইয়াতে পুত্র করাইছে। তারপরে মালিকের সবকিছু কাগজপত্র সবকিছু কমপ্লিট করে দিছে। 23 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখে আমি কাগজ হাতে পাইছি, ঠিক আছে। তারপরে এতদিন আমি রেস্টুরেন্টে কাজ করছিলাম। এখন কাকা এই যে লাস্টে আপনার হলো 24 সালে আমি মনে করেন হলো সামারে সাবধানিয়া কাজ করছি। সাবধানিয়া কাজ করার পরে সাবধানের থেকে আমি কাজ শেষ করে অক্টোবরের 22 তারিখে দেশে চলে গেছিলাম। দেশের থেকে আসলাম হলো ফেব্রুয়ারি 7 তারিখ 25 সালে। তারপরে এখন হইলো আমার সজনের মেয়াদ হলো সময় কম, 2 মাস সামথিং ছিল। এখন কাকা আপনার এটা রিনিউ করলে কিভাবে কি করতে হবে জিনিসটা আমার একটু বলে দেন। কারণ এই যে আপনি আমার অনেকদিন আগে ইন্টারভিউতে এদেশের লেজিটা একটু ভালো বোঝেন, ঠিক আছে। এই জিনিসটা একটু মানে জানতে কাগজ রিনিউ করার ক্ষেত্রে আমার এতদিনের বিদেশের অভিজ্ঞতা থেকে আমি তোরে জানাতে পারি। সেই ক্ষেত্রে হয়েছে কারণ এখন আমার অভিজ্ঞতা বিদেশের জীবনের অভিজ্ঞতা যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সেই অভিজ্ঞতা থেকে আমি তোরে কিছু জানাতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে কাগজ রিনিউ করার ক্ষেত্রে প্রথমত লাগে কন্ট্রাক্ট। আচ্ছা, তারপরে লাগে বুস্তাতকা, ঠিক আছে। তারপরে লাগে কুদ। ওকে। সাধারণত যদি সিঙ্গেল ফ্যামিলি হয়, শুধু যদি একা হয়, সেই ক্ষেত্রে 6,500 লাগে কুদ, বাৎসরিক ইনকাম ট্যাক্সের কাগজ। এখন যদি তোর এই কাগজগুলো যদি থাইকা থাকে, নেক্সট তার প্রয়োজন হইব যদি তোর রেসিডেন্ট থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে তুই অস্ফীতি লাগবে। তোর অস্ফীতি থাকলে তুই কাগজ ছাড়তে পারবি, ঠিক আছে। এই যে বিষয়। আচ্ছা, তারপরে তোর যে তুই একটা বাকি রয়ে গেছে, সেক্ষেত্রে তোর যদি কন্ট্রাক্ট রানিং থাকে মালিক থেকে তোর একটা ইউনিলাভ নিতে হইব। আচ্ছা আচ্ছা। ইউনিলাভ মানে লাবর ডিক্লারেশন, ওকে, ঠিক আছে। লাবর ডিক্লারেশন লাগবে। আর কন্ট্রাক্ট যদি রানিং থাকে সেই ক্ষেত্রে কন্ট্রাক্টের একটা কাগজ লাগবে, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। তারপরে তুই হয়তো কোনো বাঙালি কাপ বা ইতালিয়ান কাপে যায় তুই এটা একটা কিট পূরণ করবি। আচ্ছা, ওরা পুরো করে দিব সবকিছু কমপ্লিট, সবকিছু কাগজ যদি তোর ওকে থাকে তাহলে তুই কাগজ নিয়ে সাবমিট করবি। এমনকি পাসপোর্ট কপি লাগবে একটা, ঠিক আছে। পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট সাথে নিবি, পোস্ট অফিসে গেলে অরিজিনাল পাসপোর্ট চাইবো তোর থেকে, তোর ডকুমেন্ট যা আছে তোর সবকিছু নিতে হবে। এই যে আমি যে আগে যে সুজনটা আছে এই সুজনটা অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা। তেরিয়া লাগবে, সবকিছু যা ডকুমেন্ট আছে বলতে তোর যা আছে এই দেশে যা পাইছো সেই ডকুমেন্ট গুলো সব তোর সাথে টাকা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আর নেক্সট হচ্ছে যখন তুই এগুলা পূরণ করবি, পূরণ করার পরে তুই পোস্ট অফিসে যাবি। পোস্ট অফিসে গেলে তোর লাগবো একটা মার্কা দিবলো লাগবো। মার্কা দিবলো লাগবে হলো তোর 16 টাকা। ওকে, ঠিক আছে। 16 টাকা একটা মার্কাদা বললো লাগবো। সেই মার্কাদা বললো নিয়ে তুই পোস্ট অফিসে যাবি কিট পূরণ করার পরে। আচ্ছা, ঠিক আছে। কিট পূরণ করার পরে তারপর তুই মার্কাদা বললো নিয়ে তুই পোস্ট অফিসে যাবি। কিন্তু এর আগে কিন্তু একটা কথা কিন্তু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে তোর যদি এই কাগজপত্র সবকিছু ঠিক থাকে, তোর প্রথমে তো পোস্ট অফিসে যাওয়া লাগবে। পোস্ট অফিসে যায় তোর আগে কিট আনা লাগবে। আচ্ছা আচ্ছা। প্রথমে পোস্ট অফিসে যায় কিট আনা লাগবে। আর যদি কিট যদি পোস্ট অফিসেও যদি না পাস সেই ক্ষেত্রে সমস্যা নেই। বাঙালি কাপা আছে, বাঙালি কাপে গেল তুই যে ওই তাদের কাছে ফর্ম পূরণ করতে গেলে তাড়াতাড়ি দিয়ে দিব, যদি থাকে তাড়াতাড়ি দিয়ে দিব, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। ওকে, পূরণ করার পরে তুই পোস্ট অফিসে যাওয়ার পরে তুই এগুলা ছাড়বি। ছাড়তে গেলে হয়তো 1 বছর বা 2 বছর কি 3 বছর তোর কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করবো তোর কতদিন দিব। আচ্ছা, ঠিক আছে। কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করবো কতদিন পর দিব, ঠিক আছে। হয়তো তার যদি 2 বছর দেয় বা 1 বছর যদি দেয় হয়তো 112 সামথিং বেশি লাগতে পারে, ঠিক আছে। এই তখন তার ডেট দিব, ডেট দেওয়ার পর তার একটা রিসিপ্ট দিব, ছোট একটা দিব, পাগারের রিসিপ্ট একটা দিব, ঠিক আছে। 2টা রিসিপ্ট দিব আর মোট টোটাল যে 3টা পেজ দিব। যখন তোর এই সৌজন্য ইস্কাদেন চলে যাব তখন তোর রিসিপ্টটা এই দেশে এই রিসিপ্টটা দিয়ে তুই সব কাজ করতে পারবি। সৌজন্যের কাজ দেবো, সৌজন্যের কাজ সবকিছু করতে। রিসিপ্টটা মানে সৌজন্য থেকেও এক ধাপ আগায়া। এটা শুধু এই দেশের ক্ষেত্রে, কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে না। ইতালির বাইরে গেলে এটার মূল্যায়ন তেমন নাই, কিন্তু এই দেশে রিসিপ্টটা ভালো হয়েছে আমার জানা মতে।
প্যারামিটার সৌজন্য থেকে বেশি। আচ্ছা কাকা, ছোট করে আমি একটা কথা বলি, এই এটা কি আমার জানা মতে আমার বিদেশ লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলতাইছি, কিন্তু এটা আমার সাথে তুই শেয়ার করছিস যতটুকু আমি নিজে এটা করছি বিদায় করে আমি এতটুকু এক্সপিরিয়েন্স থেকে তোর আমি বলে দিলাম, কিন্তু আর তুই আর 5টা লোকের সাথে তুই জিনিসটা জানতে পারো। ঠিক আছে, যাক সমস্যা নেই। আরেকটা কথা আমি কই, এখন আমার রিসিভটা দিয়ে কি আমি দেশে যেতে পারবো? রিসিভটা দিয়ে দেশে যাওয়া সম্ভব, যাওয়া যায় আমার জানা মতে মানুষ গেছে, কিন্তু আমি কখনো যাই নাই। সেক্ষেত্রে আমি তোর শিওর বলতে পারবো না দেশে যাওয়া যাইবো আসা যাইবো। আমি জানি মানুষ যাতায়াত করে, কিন্তু আমি যাই নাই, যেটা করি নাই সেটা আমি তোর শিওর দিতে পারবো না, কারণ আমি বিশ্বাস এটা নিজে, পরের কথা আমি বিশ্বাসী না। বুঝছি। ঠিক আছে, এটার জন্য আমি তারা 100% শিওর দিতে পারলাম না। আচ্ছা, তাই এটা তোমার রিস্ক নিয়ে তোমার দেখতে হইব। হুম, তখন তুমি বলবা যে আমি তার কাছে আমি ইনফরমেশন চাইছি, সে আমার বলছে বিদে আমি গেছি না। নিজের কনফিডেন্স নিয়ে নিজের যাইতে হবে, বুঝছি। এটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত মত। আচ্ছা যাক, তাইলে আপনার ওই যে পোস্ট অফিসে যে ফিঙ্গার ডেটটা করবো, ওই ডেটটা অনুযায়ী মানে আমি যে কস্তুরের আন্ডার আছে এই কস্তুরে যে ফিঙ্গারটা দিব না? অবশ্যই। ফিঙ্গার দেওয়ার কতদিন পরে কাকা কাগজটা পাইতে পারি? আগের কথা বলে তো আর লাভ নাই। আগে দেখা যায় ফিঙ্গার দোনের 40 দিনের মাথায় কি 2 মাস কাগজ পাওয়া গেছে। এখন দেখা যায় ফিঙ্গার ডেট করে যায় 7 মাস 8 মাস পরে। দেখা যায় ওই একই রকম 2 মাস লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। এটা কপালের উপর ডিপেন্ড করে। বুঝছি। ভালো হলে হয়তো 1-1.5 মাসেও পাওয়া যেতে পারে, আবার দেখা যায় 2 মাসও লাগবে, কারো 6 মাসও লাগতে পারে, বছর লাগতে পারে। ঠিক আছে, কপাল কপাল ঠিক আর কি, বুঝতে এই আর কি। তাই আমার জানা মতো যতটুকু এডুক আমি তোমারে বললাম। এখন তুমি বাদ বাকি তুমি ট্রাই করে দেখতে পারো, আর 10 জনের সাথে আলাপ করতে পারো, সেটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, দেখা গেল আপনার নিজের মানুষ, এই কারণে আপনার কাছে পরামর্শ নিলাম। ঠিক আছে, সেজন্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ আপনাদের, কারণ আপনি আমার পরামর্শ দেওয়াতে আমার অনেক উপকার হইল। ভালো থাকেন কাকা।